প্রথমে আমরা আলোচনা করব এই সূরাটি কেন নাযিল হয়েছে, অর্থাৎ প্রেক্ষাপট কি, শানে নজুল যাকে বলা হয়। এই সূরা নাযিল হওয়ার কারণ কি, এর পিছনে একটি যুদ্ধ কি তার মূল কারণ। মদিনা মুনাওয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসছেন, চতুর্পাশ থেকে মুনাফিকরা মদিনা শরীফ হামলা করার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক কিছু করছে। মদিনাতে হামলা করে মুসলমানদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করবে, মুসলমানদেরকে ক্ষতি করবে। এই জন্য তারা অনেক দিন থেকে চেষ্টা করছে এবং তাদের বিশাল কাফেলা নিয়ে মদিনা হামলা করার জন্য মদিনার এক পাহাড়ে এসে তারা অবস্থান নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিহত করার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান বানিয়ে একটি জিহাদ মুজাহিদ, অর্থাৎ যারা যুদ্ধ করবেন, হযরত আবু বকরের আন্ডারে কিছু মুজাহিদকে, সেনাদেরকে রাসূল তাদেরকে প্রতিহত করার জন্য, তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, হযরতে আবু বকরের যেই কাফেলা, এই কাফেলা তাদের কাছে পরাজিত হয়েছে। কারণ তারা অনেক কৌশলী ছিল, কাফেররা, মুনাফিকরা অনেক কৌশলী ছিল, মুসলমান সেখানে পারে নাই। তারপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সেনা প্রধান বানিয়ে আল্লাহ রাসূল আরেকটা কাফেলা প্রেরণ করছে। এই হযরতে ওমরের কাফেলাও কাফেরদের সাথে বিজয় লাভ করতে পারে নাই, কারণ তারা অনেক কৌশলী ছিল। আল্লাহ রাসূল চিন্তা করলো কি করা যায়, তখন সাহাবায়ে কেরামদের সাথে মশওয়ারা করলো। করার পরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সেনা প্রধান বানিয়ে আরেকটা কাফেলা প্রেরণ করলেন। হযরতে আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, এইভাবে এইভাবে কাজ করবা। হযরতে আলীও তার দূরদর্শিতা দেখিয়েছেন। তিনি কি করেছেন, রাতের অন্ধকারে ছদ্মবেশ ধরে তার সেনাদেরকে নিয়ে শত্রুদের ঘেরার মধ্যে রাতের অন্ধকারে ছদ্মবেশে ঢুকে গিয়েছেন। সারা রাত সেখানে ছিলেন। সকালবেলা ভোর হতে না হতে হযরতে আলী বাস তার কাফেলা নিয়ে কাফেরের উপর আক্রমণ শুরু করে দিয়েছেন। অতর্কিত আক্রমণ শুরু করে দিয়েছেন, যার কারণে কাফেররা প্রস্তুত ছিল না। কাফেররা এত ভরাডুবি পরাস্ত হয়েছে, একেবারে হযরতে আলীর কাছে এবং কাফেলার কাছে, মুজাহিদদের কাছে একেবারে ভরাডুবি তারা পরাজয় বরণ করে মুসলমানদের অনেক সম্পদ অর্জিত হয়েছে। হযরত আলী এখনো মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানোর আগেই হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরাইলের আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল এই সূরা নাযিল করে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী এখনো আসেন নাই, এখনো কাফেলা রাস্তায়, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াত নাযিল করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ফজরের সালাতের সময়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের ভিতরে সূরা আদিয়াত তেলাওয়াত করেছেন। প্রথম নাযিল হয়েছে, নামাজের মধ্যে নাযিল হয়েছে, নামাজে রাসূল সূরা আদিয়াত তেলাওয়াত করেছেন ফজরের সালাতে। এবং সাহাবায়ে কেরাম তো ফজর আদিয়াত পড়ার সাথে সাথে বুঝতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করছে। এই যুদ্ধটি 1 মাস লাগাতার ছিল। 1 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছে। এটা হলো সূরা আদিয়াতের শানে নুজুল, নাযিল হওয়ার প্রেক্ষাপট।